ব্যারাকপুরের সাংসদ আমরা দেখতে পাচ্ছি, আমরা আগেই ঘোষণা করেছিলাম, সেই সঙ্গে কিছুদিনের মধ্যেই আসেন প্রধান অতিথি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন। তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। আমডাঙ্গা সাধনপুর খেলার মাঠে 16 দলীয় ফুটবল খেলার আয়োজন করা হয়। এদিন খেলার মাঠ পরিদর্শনে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। খেলার মাঠে পার্থ ভৌমিক আসা মাত্রই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং চারিদিকে মানুষের সমাগম দেখা গেছে। এদিন খেলার মাঠে মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মঞ্চে উঠে সাংসদ বক্তব্য রাখার সময় বলেন, সামনের বারে যখন ফুটবল টুর্নামেন্ট হবে হাই মার্স লাইট লেগে যাবে। তিনি আরও বলেন, আমার সংসদ তহবিল থেকে আগামী বছরের জন্য আমডাঙ্গা বিধানসভায় দিচ্ছি 2.5 কোটি টাকা। কি কি করতে হবে আমডাঙ্গা বিধায়ক পঞ্চায়েত সভাপতি ঠিক করবে। আমি সংসদ তহবিল থেকে 2.5 কোটি টাকা আমডাঙ্গা বিধানসভার জন্য এই বছর দিচ্ছি। এটা আমি আপনাদের সামনেই বললাম। পাশে ছিলেন বিধায়ক। তিনি বললেন, আমি দয়া করে এমপি সাহেবকে বলবো আপনি যাতে স্টেডিয়ামের ওই পার্টটা করে দেন, আমি হাই মার্চ লাইট লাগিয়ে দেব। মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক ও আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ নবীন মাইতি। তাছাড়াও উপস্থিত ছিলেন মঞ্চে বিশিষ্ট সমাজসেবীরা এবং সাধনপুর ক্লাবের একাধিক সদস্যরা। এটা আমাদের একটা প্রচলিত সিনেমার গান ছিল, বাঙালি সব খেলা সারা বাঙালির তৈরি ফুটবল। তা আমরা ফুটবল ছাড়া বাঁচতে পারি না, কিন্তু আমি ঢুকতে ঢুকতেই সবাই বলল যে এখানে একটা হাই মার্চ লাইটের খুব দরকার। তা সামনের বছর যখন ফুটবল টুর্নামেন্ট হবে এখানে হাই মার্চ লাইট লেগে যাবে, এটা আমি বলতে পারি। কারণ আমাদের প্রিয় সাংসদদের উদ্দেশ্যে জোরে হাততালি। আর ওটা বিধায়ক বলবে, ওটা আমার না, ওটা একটা পাকাপোক্ত, ওটা বিধায়ক রফিকুর রহমান দেবে। আমার রফিকুর রহমান এবং আমি এখানেই সবার মাঝখানে বলে যাচ্ছি, সামনের বছরের জন্য আমি 2.5 কোটি টাকা আমার সাংসদ তহবিল থেকে আমডাঙ্গা বিধানসভার জন্য দিচ্ছি। তার মধ্যে কি কি করতে হবে সেটা বিধায়ক আর পঞ্চায়েত সমিতির সভাপতি ঠিক করবে, ওটা আমার দায়িত্ব না। আমডাঙ্গার মানুষের জন্য কি কি করা উচিত সেটা বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান তারা বসে ঠিক করবে। আমি সাংসদ তহবিলের 2.5 কোটি টাকা আমডাঙ্গা বিধানসভার জন্য এই বছর আমি দিচ্ছি, এটা আমি আপনাদের সামনে বললাম। সবাই মিলে ফুটবল হাততালি, জোরে হাততালি একবার। আমি এমপি সাহেবকে অনুরোধ করব, আপনি দয়া করে স্টেডিয়ামের ওই স্পটটা করে দিন আর আমি হাই মার্চ লাইটটা লাগিয়ে দেবো। তার কারণ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাঝে মাঝে অ্যাডভাইস আসে, সেই অ্যাডভাইসগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে আমার ফান্ড প্রায় শেষের দিকে চলে যায়। উনি বলেছিলেন স্কুলগুলোকে সব পিউরিফাই ওয়াটার লাগিয়ে দাও, শুদ্ধ জল খাওয়াও, তাতে আমার প্রচুর টাকা চলে গেছে। আবার কোন প্রধান ফোন করে বলছে আমার এখানে ওই দিদিকে বলতে যে আমার অ্যাম্বুলেন্স নেই, ওখান থেকে বলা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে দিন, সব এগুলোতে নেই। অর্থাৎ আমি একটু মুখ্যমন্ত্রীর নির্দেশটা মানতে যে আমি আমার সেলফ প্রপোজাল ইমপ্লিমেন্ট করতে পারছি না, তাই আমি অবশ্যই চেষ্টা করব, যেমন এমপি সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন আমি উল্টে বললাম আপনি ওই স্টেডিয়ামের এই পাঠটা করে দেন আর আমি হাই মার্চ লাইটটা দেবো। ধন্যবাদ। 2.5 কোটি টাকা দিয়ে 30 লাখ টাকা আমি আলাদা করে দিলাম, 2 কোটি 20 লাখ দেবো, 30 লাখ টাকা তোমরা স্টেডিয়াম করে দেবো। ধন্যবাদ।